টেকনাফে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে টেকনাফের শাহপুরের দ্বীপ ও সেন্ট মার্টিনের মাঝামাঝি সাগরে ভাসমান অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়। পরে মরদেহটি সাবরাং 0 পয়েন্ট এলাকায় নিয়ে আসা হয়। পুলিশ জানায় সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ট্রলার ডুবির ঘটনায় আরও 2 রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। দুদিনে এ পর্যন্ত 6 রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হলো। এর আগে শুক্রবার মধ্যরাতে শাহপুরের দ্বীপ পশ্চিমে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে 25 রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বিজিবি। উদ্ধার কাজের সময় নিখোঁজ হন ওই বিজিবি সদস্য। Yang di air influence air influence পড়লো এরকম কত নাকি আসরের আগে উঠতে 3 জন আজ 10টায় উঠতে একজন আবার বিড়িয়া দিবা মরি যাইবা সাগর টলারে ভাই। চট্টগ্রামে ব্যস্ত সড়কে রিকশা যাত্রীকে সালাম দিয়ে ছিনতাই করা সেই 2 জন ছিনতাইকারীর একজন অবশেষে ধরা পড়েছে। হাফজারবাগ এলাকা থেকে শাকিল আহমদ ওরফে সাজুকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সহ 10টি মামলা রয়েছে বলে দাবি পুলিশের। গত শনিবার দুপুরে 16 শহর 2 নম্বর গেটে রিকশা যাত্রীকে থামিয়ে ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফুটেজ দেখে শাকিল আহমদ সাজু ও আলমগীর নামে 2 ছিনতাইকারীকে চিহ্নিত করে পুলিশ। তবে আলমগীর ধরা পড়েনি এখনো। বললো যে গাড়ি দাঁড়িয়ে করেছে আর আমাকে বলতেছে যে তুমি টাকা দাও। কিসের টাকা? আমি তো আপনাকে চিনি না, আপনি আমার টাকা খুঁজছেন কি জন্য? না টাকা দাও, আমরা এই লোক, তুমি কন্ট্রাক্টরি করো, সিভিল করো, অ্যালুমিনিয়ামের করো, কাজ করো, আমাদেরকে টাকা দিতে হবে। গামছা পার্টি যেমন আছে, মলম পার্টি যেমন আছে, এটা হচ্ছে সালাম পার্টি। এদের 2 জন, একজনের নাম আলমগীর, একজনের নাম সাজু। ঈদ ঘনিয়ে আসায় কেনাকাটার ধুম পড়েছে চট্টগ্রামের ছোট বড় সব মার্কেটে। রীতিমতো ক্রেতার ঢল নেমেছে। মধ্যরাত পর্যন্ত বেচাকেনা সরগরম। এবার ব্যবসা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা, তবে দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের। চট্টগ্রামে ছোট বড় প্রায় সব মার্কেটের চিত্র এমন। দিনরাত ক্রেতা সমাগমে মুখর। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই শেষ মুহূর্তে কেনাকাটা জমজমাট। জহুর হকার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, তামাকমুড্ডি লেইনে ভিড় সবচেয়ে বেশি। ফ্যামিলির জন্য সবাইকে কেনাকাটা শেষ, এখন আমরা আসছি এমনি ঘুরে ফেরার জন্য, যা নিতে পারি এখন নিব। কেনাকাটা শুরু করি নাই, আমার ফ্রেন্ড আসছে, ফ্রেন্ডকে নিয়ে আসলাম। একটু বাজার পরিস্থিতি দেখতেছি এবং যদি পারি কিছু নিব আর কি, সেই আশাতে আসা। এখানে মনে করেন দাম কম আছে, দাম কম পাওয়া যায়। এখানে এত দাম নাই, ওগুলো যা আছে স্বাভাবিকের মধ্যে আমাদের মতো মধ্যবিত্তরা কিনতে পারে। হকার্স মার্কেটের একটা বিশেষত্ব হচ্ছে এখানে যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, সেম প্রোডাক্ট আমি যদি শপিং মল থেকে নিতে যাই অনেক টাকা দাম। যত দিন বাড়তেছে পূজার দিন তত বেচা কিনা বাড়তেছে। ইফতারের পর থেকে কাস্টমার পর্যন্ত প্রায় 2টা পর্যন্ত বেশি থাকে। অভিজাত শপিং মলগুলোতেও বেচাকেনা জমজমাট। ক্রেতা আকৃষ্ট করতে বাহারি ডিজাইনের পোশাক, জুতা, জুয়েলারির বিপুল সমাহার। নারী পুরুষ শিশু সবাই ব্যস্ত পছন্দের পণ্য কিনতে। তবে দাম চড়া বলে অভিযোগ সবার। কাপড়টা ভালো হইলে ওটার কোয়ালিটি অনুযায়ী হয়তো আমরা এদিক সেদিক টাকা একটু বাড়তি হইলে নিয়ে যেতে বাধ্য হচ্ছে। দিনের বেলা বেরোনোর সময় তো আসলে সিল্ক বা ওই ধরনের ছাড়া পরা যাবে না, তো সুতির পাঞ্জাবিটা করতেছি। সবার সাথে আমাদের ঈদের খুশি শেয়ার করার জন্য আমরা আমাদের সকল পাঞ্জাবিতে 30% ডিসকাউন্ট দিয়েছে আমাদের কোম্পানি। কেনাকাটা খুব একটা হয়নি, ভাইয়ের জন্য পাঞ্জাবি দেখতে আসি। আর্টের তো কালেকশন অনেক ভালো। আমাদের কাপল ড্রেস আছে, পাঞ্জাবি আছে, ফর্মাল শার্ট আছে, এক্সিকিউটিভ পাঞ্জাবি আছে। ঈদ মার্কেট ঘিরে পুলিশ নিরাপত্তা জোরদার করলেও এরই মধ্যে ছিনতাই এবং পকেটমারের কবলে পড়েছেন বেশ কয়েকজন। আমাদের নিয়মিত পুলিশ বাহিনীর সাথেও আমরা অতিরিক্তভাবে এপিবিএন সদস্যদেরকেও এখানে ইনক্লুড করেছি। আমাদের ডিবি টিমও এই সকল টহল জোরদারে আমাদের সাথে কাজ করছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। গাড়ি পার্কিংয়ে নৈরাজ্য বন্ধে চট্টগ্রাম শহরে নতুন বাস টার্মিনাল চালুর ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীর কর্ণফুলী সেতু এলাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে সেতুর আশপাশে খুব দ্রুত নতুন বাস টার্মিনাল চালু করা হবে। কোনো গণপরিবহনকে রাস্তার উপর পার্কিং করতে দেয়া হবে না বলে জানিয়ে দেন মেয়র। ইগল বাস সার্ভিসের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে মহানগর বিএনপি নেতা এবং পরিবহন মালিক শ্রমিকরা উপস্থিত ছিলেন।
বান্দরবানের রাজেরুং ত্রিপুরা নামে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মানববন্ধন করেছে ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন। সকালে শহরের প্রেসক্লাব চত্বরে কর্মসূচি আয়োজন করে ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক সংগঠন। বক্তারা অভিযোগ করেন, যশোরে হোস্টেলে থেকে একটি মিশনারিতে পড়াশোনা করত রাজেরুং ত্রিপুরা। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। গত 14 মার্চ হোস্টেলের নিচ কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সহপাঠীরা জানায়, মৃত্যুর আগের রাতে তাকে হোস্টেল পরিচালকের কক্ষে ডেকে নেওয়া হয়েছিল। ঘটনার সুষ্ঠু বিচার দাবি নিহতের পরিবার ও ত্রিপুরা সম্প্রদায়ের। এবার চট্টগ্রামের ইফতার বাজারের খবর জানবো। দেওয়ানহাট এলাকায় আছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। কেমন দেখছেন বেচাকেনা? খাবারের মান নিয়ে কতটা সতর্ক বিক্রেতারা আর ক্রেতারাই বাকি বলছেন? তো ইফতারে যেহেতু এখন থেকে প্রায় আধা ঘন্টা পরেই মূলত ইফতার, সে কারণে কিন্তু ইফতার বাজার একেবারে জমজমাট হয়ে উঠেছে। মানুষজন শেষ মুহূর্তে যে ইফতার বিভিন্ন যে আইটেম গুলো রয়েছে সেই আইটেম গুলো কেনার জন্য সড়কের পাশে যে সমস্ত একেবারে শত শত ইফতার বাজার যে দোকানগুলো রয়েছেন, বিভিন্ন ধরনের আইটেম নিয়ে তারা বসেছেন মুখরোচক খাবারগুলো, সেগুলো কেনার জন্য কিন্তু ভিড় জমাচ্ছেন ক্রেতারা এবং ক্রেতাদের যে হাড্ডাক সেটি কিন্তু শেষ মুহূর্তে এসে একেবারে জমজমাট বলা যায়। চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে সেগুলো ইফতারের সাথে রাখার জন্য মানুষজন খুবই পছন্দের তালিকায় রেখে থাকেন। এছাড়া চিরাচরিত যে সমস্ত আইটেম গুলো রয়েছে, চনা, পেঁয়াজু, জিলাপি, বেগুনি, এই সমস্ত আইটেম গুলো কিন্তু সবসময় থেকে থাকে। এছাড়া বিরিয়ানি আইটেম গুলো কিন্তু রাখার চেষ্টা করেন মানুষজন। এবং যদি বলি হালিমও রয়েছে, বিভিন্ন ধরনের হালিম রয়েছে, বিফ, চিকেন, মাটন এবং বিরিয়ানি, চিকেন, বিফ বিরিয়ানি রয়েছে এবং কাচ্চি বিরিয়ানিও রয়েছে। ধন্যবাদ অভি। দেখতে পাচ্ছিলাম সব মুখরোচক খাবার রয়েছে সেখানে। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।